বোমা বিস্ফোরণের শব্দ আর ধোঁয়ায় আচ্ছন্ন মুন্সিগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি। অবৈধ আগ্নেয়াস্ত্রের প্রকাশ্য ব্যবহারে এ এলাকায় একের পর এক প্রাণ হারাচ্ছে মানুষ, কিন্তু থামছে না সহিংসতা। সরকারি হরগঙ্গা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তুহিন দান গত ২ নভেম্বর দুই গ্রুপের সহিংসতায় গুলিতে প্রাণ গেছে তার। রাজনৈতিক প্রতিহিংসায় তার বাবা সেলিম দেওয়ানও এলাকা ছাড়া। বড় ছেলেকে হারিয়ে মোল্লাকান্দির বেহেরকান্দি গ্রামের লাকি আক্তার এখন পাগল প্রায়। এই ঘটনায় ৪ নভেম্বর সদর থানায় ২৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। বলতেছে আমার হাজবেন্ডে ধরে নিবগা, যে হ্যারে পুলিশ দিয়ে ধরে নিবগা, নিয়ে হ্যারে থানার ভিতরে রাখবো আর মামলা ঢুকাই দিব, আমি আপনি ডরে মামলা উড়াই দিব। এক সপ্তাহ পরই ১০ নভেম্বর বিবাদমান দুই গ্রুপের সহিংসতা। গুলিতে ঘটনাস্থলে প্রাণ যায় আরিফ মীরের। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান গুলিবিদ্ধ রায়হান খান। জোড়া খুনের ঘটনায় মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামের আরিফ মীরের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করলেও ৪ জন গ্রেপ্তার হয়। তবে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। ভয়ে আমার বাসায়ও আমি থাকতে পারতেছি না, আরেকজনের বাসায় যে আমি প্রবাস করতেছি। আমাদের বাচ্চাদের নিয়ে আমি অনেক আতঙ্কত আছি। কিন্তু নাতি নেই, মানে কেমবে খাইবো, কেমবে থাকবো, কেমবে বাঁচবো, কেমবে কি করবো, আমার আর মাথাটা ঘামায় না। এরপরও বারুদের দাপট কমেনি। ১৪ নভেম্বর আবারও সহিংসতায় একজন গুলিবিদ্ধ হন। মোল্লাকান্দির এমন সহিংসতা ঘিরে মুন্সিগঞ্জ শহরে আগ্নেয়াস্ত্র কারখানা ও বোমা তৈরির আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। নির্বাচন সামনে রেখে এই সহিংসতায় আতঙ্কিত মানুষ। ওই এলাকাতে আপনার জরুরি ভিত্তিতে পুলিশ ফাঁড়ির দরকার। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের একটা সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সাধারণ নিরীহ মানুষগুলো নিহত হয়। এই যে আমার আব্বুরে মারলো, আর অনেক মানুষ মারা গেছে, আর অনেক মানুষকেই খুন করে ফেলছে। আমরা চাই যে এটা সুস্থ একটা বিচার হোক। পুলিশ জানায় সহিংসতা রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি গত ৩-৪ দিন অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে আমরা ৭-৮ জন এই পর্যন্ত গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। কান্দিতে সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে সেই ঘটনায় মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে এবং এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। পুলিশের তথ্য মতে ৫ দশক ধরে মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার নিয়ে ১,০০০-এর বেশি সহিংসতা হয়েছে। শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরত্বের মোল্লাকান্দির সহিংসতা নিয়ন্ত্রণ করা হয় এই থানা থেকেই। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সহিংসতার সঙ্গে জড়িতরা পালিয়ে যায় বলছে পুলিশ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।